ইসলাম এত সুন্দর দিছে। ইসলাম বলছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী আদউল ইয়াতীম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে দিন থেকে সর্বপ্রথম বাদ? কে সে? যে এতিমের হক মেরে খায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলতেছে না যে যাহারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে তাহারাই এই সমাজের ভিতরে সমস্যা ক্রিয়েট করে। সম্পদ গুনিয়া বাছিয়া রাখা, এই সমস্ত সমাজের ভিতরে অপরাধগুলো হয় সম্পদ জমাকে কেন্দ্র করে। ইসলাম বলছে সম্পদ জমা করাই হারাম। তার মানে সকল প্রকার পাপ, মানে 90% পাপ এই এক বাণীতে শেষ। সুদ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। ঘুষ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের হক মাইরা খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের জায়গা জিরাত দখল করে কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। চুরি করে কেন মানুষ? সম্পদের জন্য। ডাকাইতি করে কেন মানুষ? সম্পদের জন্য। ছিনতাই করে কেন মানুষ? সম্পদের জন্য। লুটতরাজ করে কেন মানুষ? সম্পদের জন্য। উচ্ছেদ করে কেন মানুষ? সম্পদকে কেন্দ্র করে। তাই ইসলাম বলছে ইসলামে সম্পদ জমা করাই হারাম। তার মানে অটোমেটিক ভাবে ইসলামের মধ্যে যারা প্রবেশ করে, মুসলমান যারা, তাহারা 90% পাপকর্ম থেকে অটোমেটিক সরে যেতেছে। সম্পদ জমাই করা যাবে না, 3 দিনের খাবার মজুদ করা যাবে না। আল্লাহ হাদিস এ রাসূল বলে রাখছে 3 দিনের খাবার। এর জন্য সুফি যে হয় সে কি করে? সবাই রে খাওয়ায়। যদি খাওয়ানোর পরে বাসে, এটা রাস্তার মোড়ে সেটা নিয়ে যায়, রাস্তার মধ্যে মুসাফিরদের মধ্যে বিলি করে দেয়, বাজারে নিয়ে যায় বিলি করে দেয়, ফ্রি খাওয়াও, তাকসিম করো, বাইটা দো, তাকসিম করো, বন্টন করো। ইসলাম এত সুন্দর। এই ইসলামের একটা জিনিস যদি মানি, যে সম্পদ জমা করা, এই পৃথিবীতে সমস্ত যুদ্ধ, ঝুট ঝামেলা যা কিছু আছে সব সম্পদকে কেন্দ্র করে। এই যারা নাকি এখন সভ্য বলে নিজেদেরকে দাবি করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করতেছে, বিভিন্ন দেশের উপরে আগ্রাসী, বিভিন্ন দেশকে তারা জিম্মি করতেছে, অপবাদ দিয়া ওই দেশে যায় ওই দেশের সম্পদ লুট করে নিচ্ছে ক্ষমতার বলে। তারা কি করতেছে? মূল তাদের কনসেপ্ট সম্পদ জমা করা, তাদের মূল নীতি সম্পদ জমা করা। আর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম সাহেবে মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, হে মুসলমানেরা, তোমরা সম্পদ জমা করো না। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলমানেরা, বিপদে পথভ্রষ্ট, জীবনে বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। একটা কিতাব আল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ, রসুলের বংশকে, নবীর বংশকে আর আল্লাহর কিতাবকে যদি কেউ আঁকড়ায় ধরে রাখতে পারে, বিপথগামী, পথভ্রষ্ট হবে না। আমাদের সম্পদের, আমাদের শক্তির কমতি থাকবে না আমরা যদি এই বাণীগুলো মানি। এর জন্য বাবা, আমরা কি ছাড়ব, কি থেকে বিরত থাকব, আর কি করব কি করব না, কি করা যাবে কি করা যাবে না, সেটা তো স্পষ্ট বলে দিছে। সেটা আমরা বলি না। আমাদের সমাজে ছাড়তে হবে, অন্যের হক মারা যাবে না, এইটার কথা কেউ বলে না। সুদ খাওয়া যাবে না, এইটার কথা বলে না। বলে কি, চলেন স্বর্গে যাই, চলেন জান্নাতে যাই, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ জান্নাতে যাইবার সুরেও চায়, সুরে তো চুরি ছাড়বার চায় না।
আর চুরের যদি কয় এই চোর চুরি ছাড়, তখন মৌলভী সাহেবের অবস্থা টাইট। আবার হ্যাঁ চুরি করে, খারাপ করে না, উনি যে তুলসী পাতা দোয়া তা না। এর জন্য ওই জান্নাতে যাই, কারণ ইমাম সাহেবও যাইবার চায়, চুরও যাইবার চায়, মুসল্লিও যাইবার চায়, ডাকাইতেও জান্নাতে যাইবার চায়, সবাই জান্নাতে যাইব গা। এর জন্য এরা সস্তা ওয়াজটা করে, কিন্তু এই কথা বলে না অন্যায়ভাবে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদ দখল করা, কাউকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা। কোরআনে বলছে যদি কেউ অন্যায়ভাবে একটি নফসকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার এই কোরআনে ওই আয়াতে শেষে বলছে যদি কেউ কোনো নফসকে কতল হইতে রক্ষা করলো, সে যেন মানব জাতিটাকেই রক্ষা করলো। আপনি অন্যায়ভাবে হাজার হাজার শত শত মানুষ মারতেছেন, হিসাব দিবেন না? হিসাব তো দেওয়া লাগবে। তাই আপনার উত্তর থেকে, আপনার প্রশ্ন থেকে আরো বেশি উত্তর আমি দিছি। যে চারটা জিনিস আমি বললাম, কি আপনি কি ছাড়বেন, আপনি কি কামনা ছাড়বেন না কর্ম ছাড়বেন, এটা আপনার স্পষ্ট হইতে হবে। আপনি কি সম্পদ অর্জন করা ছাড়বেন না সম্পদ জমা করা ছাড়বেন, কোনটা ছাড়বেন? আচ্ছা, তাহলে আপনি ছাড়বেন কামনা, এবার কর্ম ছাড়বেন না, কর্ম ইবাদত কামনা পাপ। আপনি সম্পদ জমা করা ছাড়বেন, সম্পদ অর্জন করা ছাড়বেন না। হ্যাঁ, এবং আপনি কোন বিষয়টা কে মেনে নিতে হবে, কোনটাকে আপনি কোনো ক্রমে প্রশ্রয় দিবেন, সেটা কবরের আযাব মাইনা নেই, কিন্তু জাহান্নামে এক মুহূর্ত থাকতে আমি রাজি নই, আপনিও হবেন না। মানে দাঁতের মারিতে ব্যথা, এটা ছোটখাটো কবরের আযাব। হাঁটু গিরায় গুড়ায় ব্যথা আছে না, তলপেট ব্যথা করে না, এটা মাইনে নেই, কিন্তু মনে হতাশা, মনে অশান্তি, মনের মধ্যে কামনা, মনের মধ্যে বাসনা, মনের মধ্যে লোভ, হিংসা। লোভ, আমি যদি লোভ করি, আপনি যদি লোভ করেন আরেকজনের ক্ষতি হবে, কিন্তু আপনার দাঁতের ব্যথা হলে আরেকজনের ক্ষতি হবে না, হবে না। দাঁতের ব্যথা কবরের আযাব, লোভ হলে জাহান্নাম, আর লোভ যে করে সে জাহান্নামী। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে অন্যের ক্ষতি হবে, আপনার কষ্ট হবে, এটা হলো কবরের আযাব। আর আপনি যদি অহংকার করেন, আপনার অহংকারের কারণে আরেকজনের ধ্বংস হয়ে যাবে, কারণ আপনি অহংকার করেছেন, তার সামনে অহংকারের ঠেলায় তারে মায়ের দৈর কইরা, জবরদখল কইরা, ক্ষমতা দেখায় অস্থির। এর জন্য জাহান্নামের রূপ যেই দিন আপনি প্রকাশ করবেন, সেই দিন তো আরেকজন ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনি এখন মনে করেন আপনার মানুষের পাইলস থাকে না, এটা কবরের আযাব। এখন পাইলসের কষ্টটা যার হয়েছে সে বুক করতেছে, কিন্তু ওই লোক যদি সে কামে ভুগে, তো সে তো যেহেনে যে ওই জায়গায় কামনা করব, সে বিচ্ছেদ ঘটায় দিব, সংসার ভাঙব। আপনি কি এই দেহে বিষ ব্যথা লইয়া মেরাজে যাইতে পারবেন, কিন্তু লোভ হিংসা নিয়ে মেরাজে যাইতে পারবেন না? আপনি পায়খানার রাস্তায় পাইলস আছে, কুটকুট করে কামড়াইতেছে, এইটা কবরের আযাব, কিন্তু আপনার মনে হিংসা, এই হিংসার কারণে আপনি অন্যের ধ্বংস করে ফেলাইছেন, আরেকজনের জীবন সংসার নাশ করে ফেলাইছেন হিংসার কারণে। তাই হিংসাটা হলো জাহান্নাম, আর ওই পাইলসটা হলো কবরের আযাব। বুঝতেই, চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখেন, এটা আপনার সমস্যা, কিন্তু চোখের নজর ভরা কামনা, যারেই দেখে আপনার বুকের কাপড় কু ঢাকা ইউনিভার্সিটি তুলল না, এই বুকে কাপড় কোথায়, এই বুকের উপরে কাপড় দেন নাই, আপনার কোথায়? তো অন্যজরে দৃষ্টি, কামের দৃষ্টি, ওইটি জাহান্নাম। এই জাহান্নাম ওর ঘরের ভিতরেও জাহান্নাম, ওর বউর উপরেও জাহান্নাম হয়ে রয়েছে গা, ওর বোনের উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর মার উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর শালির উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর দাদির উপরেও জাহান্নাম হয়ে গেছে, সোজা জাহান্নাম। শান্তি দিব না কেউ এরই। এর জন্য এই বিষয়গুলোকে লোভ
হিংসা, অহংকার, কামনা বাসনা, মোহ, মদ, মাৎসর্য, এইগুলা হইল জাহান্নাম। আর বিভিন্ন দৈহিক রোগ, ডায়াবেটিস, জ্বর, হাঁপানি, পাইলস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এটা হলো কবরের আযাব। এখন আপনি হতাশা হওয়ার কোনো কারণে আপনি এখন নির্ণয় করেন আপনি কি জাহান্নামে আছেন না কবরের আযাবে ভুগতাছেন। ওই যে কবরের আযাব, কিন্তু জাহান্নামে তো নাই। যদি হতাশায় থাকেন, সব সময় ডিপ্রেশনে থাকেন, সব সময় চিন্তায় থাকেন, হতাশা, সব সময় লোভী হয়ে থাকেন, সব সময় কামুক হয়ে থাকেন, 24 ঘন্টা আপনি হিংসুক, 24 ঘন্টা আপনি রাগী, 24 ঘন্টা আপনি জমা করার নিয়তে বই রয়েছেন, মনে রেখেন জাহান্নামে যাইবেন না, আস্তা জাহান্নাম হইয়া বই রয়েছেন। আপনি নিজে জাহান্নামে এবং নিজেই জাহান্নাম। এই জাহান্নাম যেহেনে ডুববো ওই জায়গায় আগুন ধরে যাব। আর এটা এমন এক আগুন, পুড়বো কিন্তু মরবো না। লাকড়ির আগুনে পুড়লে ছাই হয়, জাহান্নামের আগুনে পুড়লে কেউ ছাই হয় না। এর লেগে দেখেন না আমার কাছে যে রূপক কথাগুলো বলে যে জাহান্নামের ভেতরে হাতুড় দিয়ে মাথায় পিটাবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হবে, আবার এক হবে। এটা হলো রূপকতা বোঝায় যে জাহান্নামের আগুন কখনোই কয়লার আগুন, কয়লার আগুনে পুইরে ছাই হয়ে যায়, আর রিপুর আগুনে পুড়ে মরে না, ছাই হওয়ার সিস্টেম নাই, ধুকধুকায় জ্বলবো।